ভিতর থেকে, ভিজা তুলার ভিতর থেকে একটা আহ, লোহার শিক, যার ভিতরে তার পুরা শিকের গায়ের মধ্যে অসংখ্য কাটা যুক্ত একটা শিক। আমরা যে শিক কাবাব খাই, যে শিকের ভিতরে মনে করেন গোস্ত ঢুকানো হয়, আহ, যে গোস্তের ভিতরে যে শিকটা ঢুকানো হয়, ওই শিকের মধ্যে যদি মনে করেন এই শিকের গায়ে যদি ছোট ছোট পিন লাগানো থাকে চতুর্দিক দিয়ে, শত শত কাটা লাগানো থাকে, তাহলে ওইরকম একটা শিক, যে লম্বা একটা শিক এর গায়ের মধ্যে ছোট ছোট পিন লাগানো বা কাটা লাগানো, এটা যদি কোনো ভিজা তুলার ভিতর থেকে আপনি টেনে বের করতে চান, তা সেটা কতটা কষ্ট হবে এই তুলার ভিতর থেকে, ভিজা তুলার ভিতর থেকে এই শিকটাকে বের করে নিয়ে আসা। আল্লাহ রসুল হাদিসে উপমা দিয়ে বুঝাইছেন যে ওইরকম ভেজা তোলার ভিতর থেকে ওইরকম কাঁটাযুক্ত একটা লম্বা শিক বের করে নিয়ে আসা যেমন যেমন ভাবে কষ্টকর হবে, যেমন কঠিন হবে, ওই দেহের ভিতর থেকে, দেহের ভিতরে যখন এই তার নাফসকে পালাতে থাকবে, পালানোর জন্য ছোটাছুটি করবে, তখন ওই দেহের ভিতর থেকে ওই টেনে হিসড়ে তার নাফসকে বের করে নিয়ে আসা হবে। আর এই টেনে হিসড়ে বের করে নিয়ে আসার কারণে তার শিরা উপশিরা শরীরের মধ্যে যা আছে সেগুলো ছিঁড়ে যাবে। আপনি ভিজা তুলা থেকে, ভিজা তুলার ভিতরে এরকম একটা কাঁটাযুক্ত লোহার রড চতুর্দিকে ছোট ছোট কাটা আছে, এটা ভিতর ভিজা তুলার ভিতর থেকে যদি টান দেন, তাহলে দেখা যাবে যে তুলা ছিঁড়ে বিড়ে ভিতর থেকে চলে আসবে অনেক কিছু। ওইরকম ওই রুহটা মানে মানে নাফসটা যখন দেহের ভিতর থেকে ফেরেশতারা ধরে টান দিবে, তখন তার দেহের ভিতরে যে ছোট ছোট শিরা উপশিরা আছে সেগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে, ছিঁড়ে ছিঁড়ে বেড়ে যাবে। ফায়া খুজুহা, এই নাফস যখন বের করে নিয়ে আসবে, সেটা মালাকুল মউত সেটাকে গ্রহণ করবে। ফাইজা আখাযাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাতা আইন, যে মালাকুল মউত যখন এই রূহটাকে বের করে নিবে, এটা এক মুহূর্তের জন্য তার হাতে রেখে দিবে না। তাহলে কি করবে? ওই যে মুসুহ নিয়ে আসছিল জাহান্নাম থেকে, মুসুহ হলো যে জাহান্নামের যে মোটা কাপড়, পশমের তৈরি, ওই কাপড়ের মধ্যে সেটা রাখবে, এই মুসুহের মধ্যে সেটা রাখবে। ওয়াখরুজু মিনহা কাআনতানি রিহি জিফাতিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, আর ওই কাপড়ের মধ্যে রাখার সাথে সাথে ওই নাফস থেকে, ওই রূহ থেকে এমন পচা দুর্গন্ধ বেরিয়ে আসবে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট দুর্গন্ধতম যে দেহটা, ডেড বডিটা, ওই পৃথিবীতে যত ডেড বডি আছে, এর মধ্যে সবচেয়ে দুর্গন্ধযুক্ত ডেড বডি যা আছে, যেটা আছে, ওইটা থেকে যেরকম পচা একটা দুর্গন্ধ আসবে, ওই নাফসটা, ওই রূহটা, ওই জাহান্নামের যে মুসুহ, এই মুসুহ মানে ওই মোটা কাপড়, ওই কাপড়ের মধ্যে যখন রাখা হবে, তখন তার মধ্যে থেকে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম যে দুর্গন্ধটা, ডেড বডির দুর্গন্ধটা, সেটার সাথে সাথে সেখান থেকে বেরোতে থাকবে। তখন তারা কি করবে? ওই যে ফেরেশতারা আসছিল, ফায়াসআদুনা বিহা ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকা ইল্লা ক্বালু মা হাযা আর-রিহুল খাবিস, তখন তারা ওই ফেরেশতারা এই রূহ নিয়ে আকাশের দিকে, উপরের দিকে উঠতে থাকবে। যখন ফেরেশতাদের কাছে ফেরেশতাদের সাথে যখন সাক্ষাৎ হবে অন্যান্য ফেরেশতাদের সাথে, তখন তারা বলবে, ফেরেশতারা এই দুর্গন্ধ পাওয়ার সাথে সাথে, মা হাযা আর-রিহুল খাবিস, এই নোংরা দুর্গন্ধযুক্ত পচা এই রূহটা কার? কার এই পচা রূহ? তখন ফেরেশতারা বলবে, ফুলান ইবনে ফুলান বিআকবাহি আসমাইহি আল্লাতী কানা ইউসাম্মা বিহা ফিদ দুনিয়া, এই দুনিয়াতে তার যত নাম আছিল, সবচেয়ে নিকৃষ্ট নামে মানুষ তাকে যেভাবে ডাকতো, ওইরকম নিকৃষ্ট নাম দিয়ে তাকে সম্বোধন করা হবে, তাকে বলা হবে। অর্থাৎ ফেরেশতা তাকে পরিচয় দিবে যে পৃথিবীতে মানুষ তাকে যে সবচেয়ে নিকৃষ্ট খারাপ যে নাম দিয়ে তাকে ডাকতো পৃথিবীতে, সেই খারাপ নাম দিয়ে তাকে পরিচয় করে দেওয়া হবে। তখন হাত্তা ইউনতাহা বিহি ইলা সামাঈদ দুনিয়া, এই দুনিয়ার নিকটবর্তী আসমান, অর্থাৎ একদম প্রথম আসমান যেটা, ওই আসমানের কাছে যখন যায় পৌঁছবে, ফাইস্তাফতাহু লাহু, তাকে, তার জন্য এই আসমানের দরজা খুলে দেওয়ার জন্য অনুমতি চাওয়া হবে। বলা হবে যে আসমানের দরজা খুলে দাও। ফালা ইফতাহু লাহু, তার জন্য আসমানের দরজা খোলা হবে না। আর আমরা ওই নেককার বান্দাদের ব্যাপারে জেনেছিলাম যে তখন দরজা খুলে দেওয়া হবে। হ্যাঁ, তখন তখন বলা হবে যে কি পবিত্র আত্মা, তখন তাকে সম্বর্ধনা জানিয়ে প্রথম আসমান থেকে ফেরেশতারা দ্বিতীয় আসমানে নিয়ে পৌঁছে দিবে। এভাবে সপ্তম আসমান পর্যন্ত তাকে অভ্যর্থনা জানানো হবে। কিন্তু যারা পাপী বান্দা, তাদের ক্ষেত্রে কি হবে? প্রথম আসমানেই তার দরজা খোলা হবে না। ফালা ইফতাহু লাহু,
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের সূরা আরাফের এই 40 নম্বর আয়াত পড়ে শোনালেন সাহাবীদেরকে। সেখানে বললেন যে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। খিয়াত মানে বোঝানো হয়েছে যে আপনার সুইয়ের যে ছিদ্র আছে, এই সুইয়ের ছিদ্র দিয়ে একটা জামাল, জামাল শব্দের ২ টা অর্থ আছে। জামাল এক অর্থ হলো ওট, জামালের আরেক অর্থ হলো মোটা রশি, যেটা জাহাজ বাঁধার জন্য বানানো হয়। বিশাল মোটা, মোটা রশি। বড়, বড় জাহাজ যেগুলো নোঙর করার জন্য যে বাঁধা হয় রশি দিয়ে, সেই রশিকে বলা হয় জামাল। আবার উটকেও বলা হয় জামাল। আমরা যেই অর্থেই নিই না কেন, ২ টা অর্থই এখানে অ্যা অ্যাপ্লিকেবল। বলা হচ্ছে যে একটা সুইয়ের ছিদ্র দিয়ে যতক্ষণ না একটা উট প্রবেশ করতে পারবে, অথবা একটা ওই জাহাজ বাঁধার মতো যে বাঁধার জন্য যে রশি, মোটা রশি, ওরকম রশি যতক্ষণ না প্রবেশ করতে পারবে সুইয়ের ছিদ্র দিয়ে, ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। অর্থাৎ বোঝানো হচ্ছে যে একটা সুইয়ের ছিদ্র দিয়ে যেমনভাবে একটা ওট প্রবেশ করা সম্ভব না, একটা জাহাজ বাঁধার মোটা রশি প্রবেশ করা সম্ভব না, ঠিক তেমনি ভাবে যারা পাপী বান্দা, তাদের জন্য জান্নাতে প্রবেশ করা সম্ভব না, তাদের জন্য আসমানের দরজা খোলাও সম্ভব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ১ম আসমানে যখন যেয়ে পৌঁছবে তার রূহ, সেখান থেকে বলবেন, আল্লাহ তাআলা বলবেন, উকতুবু কিতাবাহু সিজ্জিনিন ফিল আরদিস সুফলা। তাহলে বোঝানো হচ্ছে যে বান্দার আমলনামা ২ জায়গায় থাকে। একটা হলো ইল্লিনে, নেককারদের আমলনামা থাকে ইল্লিনে, আর বদকারদের আমলনামা থাকে সিজ্জিনে। তাহলে ইল্লিন আমরা জানতে পেরেছি ৭ম আসমানের উপরে। আর সিজ্জিন হলো দুনিয়ার নিকটবর্তী আসমানের নিচে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তার এই আমলনামাকে সিজ্জিনের মধ্যে ফিল আরদিস সুফলা, একদম নিচের আসমানে, সেখানে তোমরা কি করো, অ্যা নিচের জমিনে, সেখানে এই তার সিজ্জিনের মধ্যে তার আমলনামাকে নিয়ে রেখে দাও, রেকর্ড করে রাখো। ফাতুতরাহু রূহুহু তরহা, নাউযুবিল্লাহ। সেই ১ম আসমান থেকে তার রূহটাকে নিক্ষেপ করে ফেলে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আর আমরা নেককারদের ক্ষেত্রে শুনেছি ফেরেশতারা নিয়ে আসবে তার কবর পর্যন্ত রূহটাকে। আর এখানে কি করা হবে, তার রূহ, আমরা কোন জিনিস কি করি? পচা দুর্গন্ধযুক্ত জিনিস ফেলে দেওয়ার সময় কি করি? নাক সিটকে ধরে একটা জোরে ফিকে মেরে ফেলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দেওয়ার সাথে, সাথে তারা কি করবে? ওই ১ম আসমান থেকে এই রূহটাকে নিক্ষেপ করে ফেলে দেবে। ফেলে দিলে আসবে কোথায়? আসবে ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি। তার ওই যে কবরের মধ্যে যে তার শরীর পড়ে আছে, সে দেহের মধ্যে চলে আসবে। এখানে মাঝখানে বলে নেই, অনেকে বলতে পারেন যে, যে ব্যক্তি আগুনে পুড়ে গেছে, ছাই হয়ে ভস্ম হয়ে গেছে, তার তো কোনো কবরই নেই। অথবা যে ব্যক্তিকে মাছে খেয়ে ফেলছে সমুদ্রের মধ্যে, তার তো কোনো কবরই নেই। এরকম, অথবা উম যেকোনো কারণে হোক, কোনো মানুষ যখন বিধ্বস্ত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, তখন তার তো কোনো কবরই হয় না ফিজিক্যালি। তাহলে তাকে কবরের মধ্যে আনা হবে কিভাবে? এখানে বিষয়টা, আমাদের সমস্যাটা হলো যে আমরা কবর মনে করি যে শুধুমাত্র এই ৩.৫ হাত মাটির কবরকে আমরা কবর মানি। কবর মানে হলো যে মানুষ মৃত্যুর পরে তার এই বডিটা, দেহের যে অবশিষ্ট অংশ, এটা যেখানেই থাকবে সেটাই তার কবর। এটা যদি সে, আমরা ফিজিক্যাল স্ট্রাকচার যেটা আমরা সুন্নাত তরিকায় যেভাবে কবর খনন করে থাকি, এভাবে কবর খনন করলে সেটা তার কবর। সেভাবে কবর খনন না করলে যেভাবে তাকে রাখা হয় সেভাবে তার কবর। এমনকি মনে করেন এই যে এখানে নর্থ আমেরিকা বা ইউরোপ আমেরিকাতে যেটা হয় যে মানুষের লাশকে অধিকাংশ ক্ষেত্রে এখন যেটা করা হয় যে ক্রিমেশন করা হয়। অর্থাৎ লাশ এটাকে কবরস্থ করা হয় না, কারণ কবরস্থ করলে এর পিছনে খরচ অনেক বেশি। ক্রিমেশন করলে খরচ অনেক কম, প্রায় ৩ ভাগের ১ ভাগের চেয়েও কম খরচ হয় ক্রিমেশন করলে। ক্রিমেশন করে এটা হাই ভোল্টেজে ইলেকট্রিসিটি দিয়ে লাশটাকে বার্ন করে ছাই করে ফেলা হয়। এই ছাইগুলো একটা ছোট্ট বয়ামের ভিতরে, কাঁচের বোতলের ভিতরে ভরে রাখা হয়। ওইটাই তার কবর হিসেবে। বিভিন্ন কবরস্থানে দেখবেন, সিমেট্রিতে দেখবেন সেখানে কিছু বোতল সাজিয়ে রাখা হয়েছে। হ্যাঁ? এবং সেই বোতলগুলো অনেক দামি বোতল হয়। আপনার অনেক সময় দেখা যায় আ মার্কেট প্লেসে কিনতে পাওয়া যায়। ওই লাশের ছাই রাখার জন্য বোতল। যেটা বলতেছিলাম যে ওই যে মানুষের মৃত্যুর পরে তার দেহের যে অবশিষ্টাংশ সেটা বা দেহটা যেখানেই থাক না কেন সেটাই তার কবর। এটা নট নেসেসারি যে এরকম ৩.৫ হাত মাটির কবর হতে হবে, এটা জরুরি না।
এই আমরা যখন মনে করি যে 3.5 হাত মাটির কবর হইতে নাই, তাহলে এই আযাবটা কিভাবে হবে? এখানেই সমস্যার সৃষ্টি হয়। আমরা কবরের সংজ্ঞাটাই আসলে বুঝি নাই। তো বলা হচ্ছে যে ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, তার দেহের ভিতরে তার রূহটাকে ফিরিয়ে দেওয়া হয়। ফায়াতিহি মালাকানি ফায়ুজলিসানিহি, তারপরে তার কাছে দুইজন ফেরেশতা আসবে। আর তারপরে আমরা সবাই জানি যে ওই ঈমানদারদেরকে যেই প্রশ্ন করা হয়েছিল সবার জন্য, ঈমানদার হোক আর কাফের হোক, সবার জন্য কোশ্চেন সেমই। আপনি চিন্তা করেন যে আপনি আজকে মনে করেন পৃথিবীতে সবচেয়ে বড় একটা চাকরি ইন্টারভিউ দিতে গেছেন। সেখানে যদি আপনার চাকরির 1 মাস আগের থেকে আপনার প্রশ্ন আউট করে দেওয়া হয়, তাহলে আপনি কত সিরিয়াসলি প্রিপারেশন নেবেন সেটার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্মেরও আগে, আপনার মৃত্যুর পরে যে পরীক্ষা হবে, কবরের চূড়ান্ত পরীক্ষা, যে পরীক্ষার পাশ ফেলের উপর নির্ভর করে আপনার সফলতা, চূড়ান্ত সফলতা এবং চূড়ান্ত ব্যর্থতা, সেই পরীক্ষার প্রশ্ন আপনার জন্মেরও আগে, শত শত বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পাশ করে দিয়েছেন, মানে ডিসক্লোজ করে দিয়েছেন। এই প্রশ্নগুলো কি কি? এবার ইমানদারদেরকে যেই প্রশ্ন করা হবে, কাফেরদেরকে সেম প্রশ্ন করা হবে। যে ইমানদারদের প্রশ্নের জবাবে সে জবাব দিয়েছিল কি, আর মানে পাপী বান্দা সে জবাব দিবে কি? সে পাপী বান্দা বলবে, যখন প্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? ফায়াকুলু হা হা লা আদরি। হা হা, এটা সাধারণত আমরা আহ, অনেক সময় খুব পেরেশান, ক্লান্ত শ্রান্ত হয়ে যখন হয়ে পড়ি, তখন সাধারণত এই ধরনের একটা আওয়াজ দিই। এখানে সে যখন দেখতে পাবে যে এই তার ভয়াবহ অবস্থা, এই যে প্রথম আসমান থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে তার রূহটাকে, এবং সেটা যখন দেহের ভিতরে আসবে, তখন তার ভিতরে সে তো বুঝে ফেলছে অলরেডি, তার সাথে যা আচরণ করা হয়েছে মৃত্যুর সময় থেকে শুরু করে, ফেরেশতা মালাকুল মউত দেখা থেকে শুরু করে এই পর্যন্ত যা সে দেখে আসছে, তা বুঝেই ফেলছে যে তার অবস্থা খারাপ, তার অবস্থা ভয়াবহ। এখন তো এই অবস্থায় তো সে প্রশ্ন ভুলে যাওয়ার কথা। এই অবস্থায় সে বলবে হা হা লা আদরি, হায় হায় আমি তো জানি না। সেকেন্ড প্রশ্ন করবে মা দিনুকা, তোমার দিন কি? একই জবাব, হা হা লা আদরি, হায় হায় আমি তো জানি না। তখন আল্লাহ রসুলের একটা অবয়ব তার সামনে তুলে ধরা হবে। বলা হবে মা হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিটাকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। তখন সে একই জবাব দেবে, হা হা লা আদরি। তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাকবেন, ডাক দিয়ে তাকে ফেরেশতাদেরকে বলবেন। আল্লাহ হাদিসে বলছে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবেন, আন কাযাবা, সে মিথ্যা বলেছে। ফাআফরিশু লাহু মিনান নার, সুতরাং জাহান্নামের বিছানা তার কবরের মধ্যে বিছায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং তার জন্য জাহান্নামের দরজা খুলে দাও। ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, এই জাহান্নামের দরজা তার কবর পর্যন্ত খুলে দেওয়া হবে। তো জাহান্নাম থেকে জাহান্নামের আগুনের তাপ এবং সেখানকার উত্তপ্ত বাতাস, এগুলো তার কবরের মধ্যে পৌঁছতে থাকবে। বলা হচ্ছে যে সামুম এমন উত্তপ্ত বায়ু, যে বাতাস তার শরীরের যে লোমকূপ আছে, এই লোমকূপের ছিদ্র দিয়ে সেগুলো দেহের ভিতরে প্রবেশ করতে থাকবে, এত গরম হবে, উত্তপ্ত বাতাস হবে সেগুলো। এমনকি ওয়াইউদাইয়িকু আলাইহি কাবরুহু, তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। আর ইমানদারদের কবর কি করা হবে? ইমানদারদের কবরকে আমরা আগে শুনেছি যে এটা এতটা প্রশস্ত করা হবে যে তার দিগন্ত বিস্তৃত, তার চোখের দৃষ্টি যতদূর দূর যায় অতটুকু প্রশস্ত তার কবর মনে হবে। আর এই পাপী বান্দা যা ইউদাইয়ুকা আলাইহি কবরুহু, তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। হাত্তা তাখতালিফা ফিহি আদলাউহু, তার শরীরের যে পাজরের যে হাড় আছে, এক পাশের হাড় আরেক পাশের দিকে ঢুকে যাবে। এই ডান পাশের হাড় বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড় ডান পাশে চলে যাবে। ওয়াতিহি রাজুলুন কাবিহুল ওয়াজহি কাবিহুস সিয়াবি মুমতিনুর রিহ, এই অবস্থায় তার কাছে একজন লোক এসে উপস্থিত হবে। এই লোকটার 3টা বৈশিষ্ট্য। 1 নম্বর হলো কাবিহুল ওয়াজ, চেহারাটা খুবই কুশ্রী বিশ্রী। কাবিহুস সিয়াব, তার পোশাক আশাক খুবই বিশ্রী। মুনতিনুর রিহ, এবং তার শরীর থেকে পচা নিকৃষ্ট দুর্গন্ধ বেরিতে থাকবে। চিন্তা করেন, এমন একটা মানুষ আসলো যার চেহারাও কুৎসিত, যার পোশাকও বিশ্রী, যার দেহ থেকে পচা দুর্গন্ধ আসতেছে, এমন একটা মানুষ দেখলে কি মানসিক অবস্থা হতে পারে? তখন বলবে আবশির বিল্লাযী ইয়াসুকা হাযা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআন,
তখন ওই লোকটা এসে বলবে যে তুমি এমন এক দিনের এমন এক দুঃসংবাদ গ্রহণ করো আজকে। আবশির সাধারণত শব্দের অর্থ হলো সুসংবাদ, কিন্তু সুসংবাদ যখন কোনো খারাপ বিষয়ে বলা হয় তখন বোঝানো হয় এটা টিটকারির জন্য বলা হয়। মানে তাকে মানসিক একটা নির্যাতন এটা বলা হচ্ছে। তুমি এমন এক দুঃসংবাদ আজকে গ্রহণ করো যে এই দুঃসংবাদের প্রতিশ্রুতি তোমাকে দুনিয়াতে দেওয়া হয়েছিল। তখন লোকটা তাকে বলবে যে, মান আনতা ফাওয়াজহুকাল ওয়াজহ ইয়াজিউ বিশর। তুমি কে যে তোমার চেহারা দেখলে তো বোঝা যায় তুমি খারাপ কোনো সংবাদ নিয়ে আসছো। তখন ওই লোকটা বলবে, আনা আমালুকাল খাবিস। আমি তোমার বদামল, আমি তোমার নিকৃষ্ট আমল। আর ওই ইমানদারদের বেলায় আমরা শুনেছিলাম সেখানে কি আসছিল, সেখানে একটা সুন্দর পোশাক পরিহিত সুদর্শন একটা মানুষ আসছিল, এসে বলছে, তাকে সুসংবাদ দিয়েছিল যে জান্নাতের সুসংবাদ দিয়েছিল, এবং তাকে বলছিল আমি তোমার নেক আমল। তাহলে তাহলে বোঝা যাচ্ছে যে কবরের মধ্যে মানুষের আমল সেখানে ফিজিক্যাল স্ট্রাকচার ধরে, ফিজিক্যাল রূপ ধরে সেখানে আগমন করবে। এবং এই নিকৃষ্ট আমল যখন তার কবরের পাশে, কবরে তার সঙ্গী হবে, তখন লোকটা বলবে, রব্বি লা তুকিমিস সাআহ। হ্যাঁ আল্লাহ, তুমি কিয়ামত সংঘটিত করো না। কারণ কিয়ামত সংঘটিত করলে সে জানতেছে যে সামনে তো আরো মহা বিপদ আসতেছে একটার পর একটা। এই জন্য আল্লাহ রসুল আহ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন উনি জান্নাত জাহান্নামের আলোচনা শুনলেও বেশি কান্নাকাটি করতেন না, কিন্তু তিনি সবচেয়ে বেশি কান্নাকাটি করতেন যখন কবরের কথা শুনতেন, তখনই কান্নাকাটি করতেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া আমিরুল মুমিনিন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন যে আপনি তো জান্নাত জাহান্নামের আলোচনা শুনে এত কান্নাকাটি করেন না যতটা কান্নাকাটি করেন আপনি কবরের আলোচনা শুনলে, তার কারণটা কি? তখন তিনি বলেছেন যে কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, আউয়ালু মানাজিলিল আখিরা, প্রথম স্টেপ, প্রথম ধাপ। সুতরাং যার জন্য এই কবরের প্রথম ধাপটা পার হওয়া সহজ হয়ে যাবে, পরবর্তী সমস্ত ধাপগুলো, সমস্ত মঞ্জিল গুলো তার পার হওয়া তার জন্য সহজ হয়ে যাবে। আর কবরের যে ধাপটা, এটা যার জন্য কঠিন হয়ে যাবে, কবরের পরবর্তী যত ধাপ আছে সমস্ত মঞ্জিল গুলো, সমস্ত মানাজিল গুলো তার জন্য আরো বেশি কঠিন হয়ে যাবে। সেই জন্য আমি কবরের কথা শুনে কান্নাকাটি করি। তো এখানে আমরা দুইটা জিনিস জানলাম, যে একটা হলো ইমানদারদের আহ, জান কিভাবে কবজ করা হয়, এবং কাফের বা পাপী বান্দার জান কিভাবে কবজ করা হয়। এবার আসি আমরা যে এই যে মানুষের যে আহ, হালাতুল ইহতেদার, ইহতেদার বলা হয় যে মানুষের যে মুমূর্ষু অবস্থা, যে মৃত্যুর পূর্বক্ষণ, এটাকে আরবিতে বলা হয় ইহতেদার। আর মৃতপ্রায় যে মানুষ, মৃত্যু পথযাত্রী, তাকে বলা হয় মুহতাদির বা মুহতাদার। এখানে কোরআনের মধ্যে এই যে মুমূর্ষু ব্যক্তি, যে মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি বা মৃত্যু পথযাত্রী ব্যক্তি, তার কি কি অবস্থা হয় সেগুলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রেকর্ড করে দিয়েছেন। এখানে যেরকম সূরা আনামের 61 নম্বর আয়াতে যেমন আল্লাহ বলছেন যে হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইফারিতুন। ফেরেশতারা সেখানে কোনো শিথিলতা করে না। আল্লাহ তাআলা যেই অ্যাসাইনমেন্ট দিয়ে তাদেরকে পাঠিয়েছেন, সেই অ্যাসাইনমেন্ট তারা বাস্তবায়ন করে। আরেকটা যে বিষয় হলো যে এখানে যে মৃত্যুর সময় মানুষের এই রূহ যখন তার দেহের ভিতরে বিভিন্ন স্টেজে যখন পৌঁছে, তখন কি অবস্থা হয় সেটা আল্লাহ তাআলা কোরআনে রেকর্ড করে দিয়েছেন। এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন সূরা আল কিয়ামার মধ্যে 26 থেকে 30 নম্বর আয়াতে, বলছেন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। সুবহানাল্লাহ। এইখানে আল্লাহ তাআলা বলছেন ইযা বালাগাতিত তারাকি। তারাকি মানে তার কুয়ার বহুবচন। তার কুয়া জিনিসটা কি? এটা আপনার, আমি একটা ছবি দেখে আপনাদের তাহলে আপনার বুঝতে সহজ হবে। তারাকি শব্দটা উম, স্ক্রিন শেয়ার গেল কই? এক মিনিট।
তারাকি, তার কে গেল কই? আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে মাঝে মাঝে। ওকে, এইখানে আরেকটা ছবি আছে, একটু শেয়ার দেই। এই স্ক্রিনটা দেখা যাচ্ছে যে একটা ড্রয়িং করা কঙ্কাল। না, এটা দেখা যাচ্ছে না এখন। ওকে, তাহলে এটা আসে না এখন। এখন দেখা যাচ্ছে? জি, এখন এখন হচ্ছে। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছেন, আপনার 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 আমাদের বুকের উপরে, বুকের উপরে যে দুই পাশে দুইটা লম্বা হাড়, এই যে এটা একটা, এদিকে ডান পাশে একটা, বাম পাশে একটা, একদম বুকে পাঁজরের উপরে এই সর্বশেষ যে হাড়টা, এটাকে বলা হয় তারকিয়া, তারকুয়া। এটার বহু বচন হলো তারাকি। এই জন্য আল্লাহ তাআলা সূরা কামার বলছেন, যখন মানুষের এই রূহ দেহের ভিতরে যে নাফস, এটা যখন এই তার কুয়ার পর্যন্ত পৌঁছবে, অর্থাৎ একবারে এই গলার কাছাকাছি চলে আসবে। এখনো কিন্তু কণ্ঠনালীতে পৌঁছে নাই, মানে এই বুকের উপরের অংশে চলে আসছে। এটাকে আল্লাহ তাআলা কোরআনে বলছেন তারাকি। এই অবস্থায় যখন পৌঁছে যাবে, তখন কি হবে তার, সেটা আল্লাহ তাআলা বলতেছেন যে এখানে যখন তার এই রূহটা বা নাফসটা পৌঁছে যাবে, তখন সে বলতে থাকবে, ওয়াকিল মান রাক, কে আমাকে জারফুক করবে। মানে তার শরীরের অবস্থা এমন হবে যে বিশেষ করে যারা কাফের হবে বা যারা ফাসিক হবে, যারা পাপী হবে, তাদের দেহের ভিতর থেকে যখন ওইরকম তার নাফসকে খুঁজে খুঁজে টেনে টেনে বের করা হবে। ওই যে বলা হয়েছে যে বিজা তুলা থেকে একটা লোহার তার যুক্ত রড টেনে আনলে যেরকম সেটা ছিঁড়ে বেড়ে যায়, এরকম তার দেহের ভিতর থেকে যখন ছিঁড়ে বেড়ে চলে আসবে, তখন সে বলবে ওয়াকিল আমান রাক, আমাকে কে জারফুক করবে, আমার তো শরীরে অনেক রোগ হয়ে গেছে, জারফুক করার কেউ কেউ আছে। ওয়াজান্না আন্নাহুল ফিরাক, সেই মুহূর্তে সে বুঝতে পারবে যে এই মুহূর্তে তার বিদায়ের ক্ষণ ঘনিয়ে আসছে। আন্নাহুল ফিরাক, ফিরাক মানে বিদায়, বিদায়ের সময়, মানে বিচ্ছিন্ন হওয়ার সময়। ওই অবস্থায় তার কি অবস্থা হবে, যে এমন একটা ভীত সন্ত্রস্ত অবস্থার সৃষ্টি হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল তাফাতিস সাকু বিসাক, যে তার পায়ের গোছাল বা পায়ের যে গোড়ালি, পায়ের যে গোছা, এটা একটা আরেকটার সাথে মিলে যাবে। মিলে যাবে মানে কি, সে ইচ্ছা করে মিলে যাবে সেটা এমন না। সে ওই সময় হাত পা তার স্বেচ্ছায় নাড়াচাড়া করতে পারবে না। ভয়ের আতঙ্কে তার পায়ের গোছা একটার সাথে একটা মিলে যাবে, এরকম একটা অবস্থা হবে। তখন বলা হচ্ছে ইলা রব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, সেই সেদিন তোমার রবের কাছে তোমাকে চালিয়ে নেওয়া হবে, ধাবিত করা হবে, নিয়ে যাওয়া হবে। এটা হলো যখন তারা কি কাছে পৌঁছে, অর্থাৎ এই একেবারে বুকের উপরে হাড়ের কাছে যখন যে পৌঁছে যায়, তখন এই অবস্থা হবে। তখনই সে কবিরাজ খুঁজবে, জারফুক করার মতো কেউ আছে কিনা আমাকে। আহ তখন সে বুঝতে পারবে যে আমি দুনিয়াতে আর থাকতে পারবো না, আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। আরেকটা অবস্থা আল্লাহ তাআলা তুলে ধরছেন সূরা ওয়াকিয়ার। ওটা তো সূরা কিয়ামা ছিল 30 থেকে 36 নম্বর আয়াতে। সূরা ওয়াকিয়াতে 83 থেকে 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা অবস্থা তুলে ধরছেন। সেখানে বলেছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, হুলকুম বলা হয় এই যে কণ্ঠনালী যেটা আমাদের। এই হলকুমে যখন যে তার এই নফস বা পৌঁছবে, আল্লাহ তাআলা বলছেন ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, আমরা কি করি, ওই মৃত মুমূর্ষু ব্যক্তির পাশে, ডেড বডি মানে এখন যে মারা যায়নি, মানে মৃত্যু পূর্ব মুহূর্তে তার আত্মীয় স্বজন সবাই এসে পাশে বসে থাকে, সবাই তার দিকে দেখে তাকায় থাকে যে কোন সময় রুহটা বেরিয়ে গেল। আল্লাহ বলছেন ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, ওই অবস্থায় তোমরা সবাই তার দিকে তাকিয়ে থাকো, যখন তার রুহটা কি যে এই কণ্ঠনালীতে এসে পৌঁছে যায়। আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, ওই অবস্থায় আমার ফেরেশতারা ওই ব্যক্তির, তোমরা ওই ব্যক্তির যতটুকু না কাছে, আমার ফেরেশতারা তার চেয়েও অনেক বেশি তার কাছে থাকে, কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাও না। ওয়ালাকিন লা তুবসিরুন, তোমরা তাদেরকে দেখো না। তাহলে ওই যে মানুষটা, মুমূর্ষু ব্যক্তিটা, সে কিন্তু ফেরেশতাদেরকে দেখতে পায় ওই মুহূর্তে। ফেরেশতারা যা করতেছে সব সে দেখতে পায়, সব সে শুনতে পায়, কিন্তু তার পাশের লোকজন যারা বসে আছে, তারা কেউ কিছু দেখতে পায় না। এটা আরেকটা, মানে কি বলবো, এটা একটা
আনসিন ওয়ার্ল্ড, অদেক ইমান বিল গাইবের একটা অন্তর্ভুক্ত। এই যে বিষয়গুলো ঘটতেছে, আমরা কেউ কিছু দেখতেছি না, ওই লোকটা সবই দেখতেছে। অনেকটা আমরা যেরকম ড্রিম দেখি এরকম স্বপ্নের মধ্যে আমি স্বপ্নে কিছু অনেক কিছু করতেছি, অনেক কিছু দেখতেছি, অনেক কিছু ঘটতেছে আমার জীবনে। অথচ আমার পাশে একজন শুয়ে আছে, সে কিছুই টের পাচ্ছে না। ঠিক বাস্তবে ওইরকমটাই, যে আর মৃত্যুটা হলো এরকম যে এখানে বাস্তবে সব করতেছে, স্বপ্নের মধ্যে না। ইন রিয়েল ওয়ার্ল্ড, বাস্তবে সে নিজের চোখে দেখতেছে, কিন্তু আমরা পাশে বসে আছি, আমরা কেউ কিছু দেখতেছি না। এটা আল্লাহ বলছেন, যখন ওই মুহূর্তে যখন তার কণ্ঠনালীর কাছে পৌঁছে যায়, তখন তোমরা তার দিকে তাকিয়ে থাকো। আর ওই মুহূর্তে আমার ফেরেশতারা ওই ব্যক্তির কাছে অতটা কাছে থাকে যে তোমরা তার চেয়ে, তার যতটুকু না কাছে আছো তার চেয়ে অনেক বেশি কাছে থাকে তারা। কিন্তু তোমরা তাদেরকে, ওই ফেরেশতাদেরকে দেখতে পাও না। আর ওই ফেরেশতারা ঈমানদারদের জন্য নিয়ে আসে কি? সুসংবাদ। আর সুসংবাদ কিসের সুসংবাদ নিয়ে আসে? একটা হলো মাগফিরাত মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টি। আরেকটা কি বলে? আরেকটা হলো তাদেরকে কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। ভয় নাই, দুশ্চিন্তা নাই মানে দুনিয়াতে যা কিছু রেখে যাচ্ছ, এগুলো নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। তোমার সন্তান, তোমার টাকা পয়সা, এগুলো নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। এগুলো আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। আর ভয় নাই কিছু, সামনে যে স্টেপ গুলো আসতেছে মৃত্যুর পরে, কবরের আযাব, কবরের ফিতনাতুল কবর, তারপরে তারপরে হাসরের ময়দান, তারপরে হিসাব নিকাশ, ফুলসিরাত, জান্নাত জাহান্নাম, যত স্টেপ সামনে আছে এগুলো নিয়ে তোমার ভয় পাওয়ার কিছু নাই। তাহলে দুনিয়াতে যা রেখে যাচ্ছে এগুলো নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। আর সামনে যে স্টেপ গুলো আসতেছে সেগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তাহলে এটা হলো ইমানদারদের ক্ষেত্রে তাদের জন্য থাকবে সুসংবাদ। আর কাফেরদের জন্য থাকবে কি? আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসার ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা তাওয়াফফাহুমুল মালাঈকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম, যে ফেরেশতারা যখন, যারা যালিমি আনফুসিহিম মানে নিজের উপর জুলুম করেছে, নিজের নফসের উপর জুলুম করেছে, মানে পাপী বান্দা যারা, তাদেরকে যখন ফেরেশতারা তাদের মৃত্যু নে- নীতি মৃত্যুর জন্য যখন আসবে ফেরেশতারা তাদের সামনে, তখন তাদেরকে বলবে ফীমা কুনতুম, দুনিয়াতে তোমরা কি অবস্থায় ছিলে? তখন তারা বলবে ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, আমরা দুনিয়াতে তো দুর্বল ছিলাম। তখন আল্লাহ তাআলা বলবেন ক্বালু, ফেরেশতারা বলবেন আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআহ ফাতুহাজিরু ফিহা, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? তোমরা কি কেন, তোমরা সেখানে কেন হিজরত করলে না? আল্লাহ বলছেন ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা, তাদের বাসস্থান হবে জাহান্নাম, এবং সেটা আহ, বা আবাসস্থল হিসেবে কতই না নিকৃষ্ট আবাসস্থল। এই যে আয়াতটা সূরা নিসা ৯৭ নম্বর আয়াত, এটা বুখারীর riwayate আসছে যে ইবনে আব্বাস বলেছেন যে এই আয়াতটা নাযিল হয়েছে এক গ্রুপ মুসলমানদের ব্যাপারে, যারা আল্লাহ রাসূলের সময় রাসূলের প্রতি ঈমান এনেছে, মুসলমান হয়েছে, কিন্তু তারা রাসূলের সাথে হিজরত করে নাই। এর কারণে মক্কাতে থেকে তারা নির্যাতিত হয়ে, কাফেরদের দ্বারা নির্যাতিত হতে হতেই এক পর্যায়ে মারা গেছে। কিন্তু তারা রাসূলের সাথে হিজরত করাটাকে পছন্দ করে নাই। কারণ অনেকের জায়গা জমি ছিল, অনেকের সম্পদ ছিল, বাড়িঘর ছিল, এগুলো রেখে হিজরত করতে যাওয়াটা তাদের জন্য, তাদের দৃষ্টিতে ওয়াইজ মনে হয়নি। তখন তারা ওই শত্রুদের সাথে থেকেই, মুসলমানদের শত্রু যারা মক্কায় ছিল, তাদের সাথে থেকে তারা নির্যাতিত হয়ে ইন্তেকাল করেছেন। তাদেরকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে থ্রেট দিয়েছেন যে তোমাদের কি হলো যে তোমরা রাসূলের সাথে কেন হিজরত করলে না? তাদেরকে বলা হবে, তারা মৃত্যুর সময় ফেরেশতারা এসে তাদেরকে বলবে তোমাদের দুনিয়াতে তোমরা কি অবস্থা ছিল? তারা বললো আমরা তো অনেক দুর্বল ছিলাম, আমরা তো কোনো সহায় সম্বল ছিল না, যে তাদের সাথে সামর্থ্য ছিল না যে তাদের সাথে যুদ্ধ করবো কাফেরদের বিরুদ্ধে। আমরা দুর্বল অবস্থায় তাদের নির্যাতন সহ্য করতে করতে আমরা মারা গেছি। তখন আল্লাহ তাআলা, ফেরেশতারা বলবেন, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? তোমরা এই জমিন ছেড়ে দিয়ে অন্য কোথাও কেন চলে গেলে না? অন্য কোথাও কেন হিজরত করলে না? এই আয়াত থেকে আমাদের জন্য লেসন রয়েছে অনেক, যে আমরা অনেক সময় এক্সকিউজ খুঁজি, যে হারামকে হালাল করার জন্য এক্সকিউজ খুঁজি। কিন্তু আল্লাহ তাআলা যদি আমাদেরকে বলেন, এই যে মক্কার মুসলমানদেরকে যে এই আয়াত দিয়ে ফেরেশতারা মৃত্যুর সময় তাদেরকে থ্রেট দিয়েছেন, ধমক দিয়েছেন, শাসিয়ে দিয়েছেন, এমন কথা যদি আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা যে হারাম খাওয়ার জন্য এক্সকিউজ খুঁজেছো, তোমাদের জন্য কি আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআহ, তোমাদের জন্য আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, যেখানে তুমি হালাল ভাবে জীবনযাপন করতে পারতে, হালাল ওয়েতে থাকতে পারতে? তাহলে তুমি কেন হারামের ভিতরে ঢুকলে? এই প্রশ্ন যে আমাদেরকে করেন, তাহলে আমাদের অবশ্যই সেই ক্ষেত্রে জবাব দেওয়াটা খুবই
বিপদের কারণ হয়ে যাবে। এমনকি ফেরেশতারা যখন কাফেরদের রূহ যখন ছিনিয়ে নেন, তখন তাদের কি অবস্থা হবে? এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। বিশেষ করে বদর যুদ্ধের সময় যখন আল্লাহ তাআলা কাফেরদের রূহ সেখান থেকে তাদের নাফসকে কবজ করতেছিলেন। সেই ঘটনা আল্লাহ তাআলা সূরা আনফালে তুলে ধরেছেন। সূরা আনফালের ৫০ এবং ৫১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু। হে রাসূল, আপনি যদি দেখতেন যে ফেরেশতারা যখন কাফেরদের রূহ অ নি অ্যা কবজ করতেছিল, ওফাত করতেছিল, কাফেরদেরকে যখন মৃত্যু ঘটাচ্ছিল ফেরেশতারা, সেই ভয়াবহ, সেই বীভৎস চিত্র যদি আপনি দেখতেন, ফেরেশতারা কি করতেছিল? ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। যে ফেরেশতারা তাদের মুখমণ্ডলে এবং পশ্চাৎ দেশে মানে তাদের পিছনের রাস্তায় এবং মুখমণ্ডলে ২ জায়গায় তারা আঘাত করতেছিল ফেরেশতারা। কারণ কি? কারণ হলো এই যে তাদের দেহের ভিতরে যে এই যে তাদের রূহ যে নাফস এই যে ছুটাছুটি করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল। এজন্য ফেরেশতারা কি করতেছিল? তাদের একবার মুখে মারতেছিল, আবার পিছনে রাস্তায় মারতেছিল। এরপরে কি করতেছে? যখন তাদের এই রূহ কবজ করা হলো, বলতেছিল যুকু আযাবাল হারিক, এই জাহান্নামের জ্বলন্ত অগ্নিকুণ্ডের শাস্তি আজকে ভোগ করো। যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, এগুলোতে তোমরা নিজেরা আগে অগ্নি প্রেরণ করেছো। এই কাজগুলি তোমরা আগে করে রেখেছো। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি বিন্দুমাত্র জুলুম করেন না। তাহলে এই যে ভয়াবহ বীভৎস চিত্র, যে ফেরেশতারা কিভাবে একজন কাফেরের রূহ কবজ করেন, যে তাদেরকে পুরা দেহের মধ্যে যখন রূহ ছুটাছুটি করতে থাকে, তার নাফস ছুটাছুটি করতে থাকে, তখন ফেরেশতারা কি করে? তার মুখের মধ্যে এবং পশ্চাৎ দেশে সেখানে প্রহার করতে থাকে, পিটাইতে থাকে। এক পর্যায়ে এই রূহ তাদের কাছে ধরা দেয়। এরপরে সূরা মুহাম্মদ এর মধ্যে ২৫ এবং ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। একই কথা আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের বলেছেন যে, ওই ওই সময়কার অবস্থা চিন্তা করুন। তখন তাদের কি অবস্থা হয়েছিল যখন ফেরেশতারা তাদের মৃত্যুর সময় তাদের মুখমণ্ডলে এবং তাদের পশ্চাৎ দেশে প্রহার করতেছিল। এমনকি যারা কাফের হবে তাদেরকে ওই মৃত্যুর সময় ফেরেশতারা প্রশ্ন করবে। সূরা আরাফের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হাত্তা ইযা জাআতহুম রুসুলুনা ইয়াতাওয়াফাউনাহুম, যখন আমার ফেরেশতারা তাদের কাছে আসবে তাদের মৃত্যু ঘটাতে, ক্বালু, তখন তারা বলবে, আইনা মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ। দুনিয়াতে তোমরা যাদেরকে আল্লাহ ছাড়া অন্যদেরকে যাদেরকে ডাকতে, যাদেরকে মূর্তি উপাসক হিসেবে, দেবতা হিসেবে, গড হিসেবে মানতে, সেই তোমাদের দেবতাগুলো, সেই তোমাদের গডগুলো আছে কোথায়? যাদেরকে আল্লাহ ছাড়া তোমরা ডাকতে, তারা কই আজকে? তখন তারা বলবে, ক্বালু দল্লু আন্না, তারা তো আমাদেরকে রেখে পালাইছে। তারা তো আজকে পথহারা হয়ে গেছে। তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। ওয়া শাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন। সেদিন তারা নিজেদের বিপক্ষে তারা সাক্ষী দিয়ে বলবে, তারা সাক্ষ্য দিবে, বলবে যে আমরা তো কাফের ছিলাম দুনিয়াতে। এবং আরেক আয়াতে সূরা নাহলের ২৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম। জালেমদের যখন তাদেরকে মৃত্যু ঘটাবে ফেরেশতারা, ফাআলকাউ সালামা, তারা নিজেদেরকে সারেন্ডার করবে নিজেরা। সারেন্ডার করে কি বলবে? যখন দেখবে আর কোন উপায় নাই, এখন কোন তালবাহানা করার কোন সুযোগ নেই, তখন তারা সারেন্ডার করে বলবে, মা কুন্না না'মালু মিন সু। তখন তারা বলবে যে, বাঁচার জন্য বলবে, আমরা দুনিয়ায় কোন খারাপ কাজই করিনি। একটু বিন্দুমাত্র খারাপ কাজ করিনি। তোমরা আমাদের সাথে এরকম খারাপ আচরণ কেন করতেছো? ফেরেশতাদেরকে বলবে। তারা নিজেরা ভালো মানুষ আসবে। বলবে যে, আমরা দুনিয়াতে কোন খারাপ কাজ করি নাই। মা কুন্না না'মালু মিন সুইন। বিন্দু পরিমাণ খারাপ কাজ আমরা দুনিয়াতে করিনি। তাহলে আপনারা আমাদের সাথে কেন এরকম খারাপ আচরণ করতেছেন? তখন আল্লাহ তাআলা বলবেন, বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু করতে সবকিছু সম্পর্কে সম্যক অবগত আছেন। সুতরাং তোমরা এখানে অস্বীকার করার কোন সুযোগ নাই। এখানে আত্মপক্ষ সমর্থন করার কোন সুযোগ নাই। মিথ্যা কথা বলে নিজেকে বাঁচানোর কোন সুযোগ নাই। এটা হলো কাফেরদের মৃত্যু সংক্রান্ত বিভিন্ন আয়াত এখানে বলা হয়েছে। আরেকটা হলো যে মৃত্যুর যন্ত্রণা যেটা, এটাকে আরবিতে বলা হয় সাকরাতুল মাউত। এই সাকরাতুল মাউত, যে মৃত্যুর যে ব্যথা বা মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যুর যে পীড়া, এটা প্রত্যেকটা মানুষের জীবনে আসবে। পৃথিবীর এমন কোন মানুষ নেই, কোন নবী রাসূল
এই সাকরাতুল মাউত থেকে মুক্তি পান নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফ এর ১৯ নম্বর আয়াতে বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। জাআত মানে এসে গেছে, সাকরাতুল মাউত মানে মৃত্যুর যন্ত্রণা, বিল হক মানে সত্য মানে সত্য সত্য এসে গেছে। এখানে এসে গেছে মানে কি? এসে গেছে মানে এটা আসবেই। এটা এই যে আমি অনেক সময় আরো একাধিকবার বলেছি, যখন ভবিষ্যতের কোনো বিষয়কে বোঝানোর জন্য অতীতের শব্দ ব্যবহার করে, জাআত এটা হলো ফাআলাতের মতো। এটা হলো আপনার পাস্ট টেন্স এর মানে সিঙ্গুলার ফর ফিমেল। এখানে সাকরাতুল যেহেতু মুয়ান্নাস সেজন্য জাআত নেওয়া হয়েছে। সাকরাতুল মাউত মানে মৃত্যুর যন্ত্রণা। ও জাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা এসে গেছে। এসে গেছে মানে কি? এটা আসবেই। মানে এটা অতীতে কোনো কাজ হয়ে যাওয়াটা যেরকম নিশ্চিত, ভবিষ্যতে আসাটা এরকম নিশ্চিত বোঝানোর জন্য, অর্থাৎ নিশ্চয়তা তাকিদ দেওয়ার জন্য, এমফেসিস করার জন্য এখানে পাস্ট টেন্স থেকে ব্যবহার করে বলা হয়েছে মৃত্যু যন্ত্রণা এসে গেছে। মানে আসবেই আসবে। বিল হক, এটা একেবারে সত্য সত্যি আসবে। এ ব্যাপারে কোনো বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই। আল্লাহ বলছেন, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই মৃত্যু থেকে কি তুমি পলায়ন করতে? হ্যাঁ? আর এজন্য আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত। তোমরা যেখানেই থাকো না কেন, সেখানেই তোমাদেরকে মৃত্যু তোমাদের পেয়ে বসবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি দুর্ভেদ্য কোন অট্টালিকায়, বুরুজের মধ্যে, যেমন বড় অট্টালিকার ভিতরে যদি, সুরম্য দুর্গের ভিতরে যদি সেখানে থাকো, সেখানে তোমাদের মৃত্যু চলে আসবে। এজন্য সাকরাতুল মউত আসবে। এবং সাকরাতুল মউত, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্রেও সাকরাতুল মউত রাসূলের জীবনে এসেছে। আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে, বুখারী হাদিসের মধ্যে আসছে যে, ففي مرض موته كان بين يديه عليه الصلاة بين يديه علبة فيها ماء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর সময় চলে আসলো, তখন রাসূলের পাশেই একটা পাত্রের মধ্যে কিছু পানি রাখা ছিল। فجعل يدخل يده في الماء فيمسح بها وجهه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু যন্ত্রণা শুরু হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে ওই পাত্রের ভিতরে হাত দিয়ে পানি নিয়ে চেহারা মুছতেন। আমরা যেরকম কি করি? একটা মানুষ যখন প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়, তখন তার কপাল মুছে দেই। দেখা যায় যে পানি শুকিয়ে গেছে, আবার কি করি? গামছাটা আবার ভিজে, টাওয়ালটা আবার ভিজে আবার তাকে মুছে দেই। আল্লাহ রাসূল নিজে নিজ হাতে পানি নিয়ে এনে ওই পাত্র থেকে নিজের চেহারা মুছতেছিলেন, আবার পানি নিচ্ছিলেন, আবার মুছতেছিলেন। এইভাবে তিনি যখন পানি দিয়ে মুছতেছিলেন আর বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। যে আল্লাহ তাআলা ছাড়া কোন ইলাহ নেই, সত্য ইলাহ নেই। আর নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলতেছিলেন আর নিজের চেহারা মোবারক মুছতেছিলেন। এমনকি কাফেররা যখন মৃত্যুর মুখে পতিত হবে, তখন তাদের কি অবস্থা হবে সেটাও এই সূরা আনামের মধ্যে 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউত। হে রাসূল, আপনি যদি দেখতেন যে জালেমরা যখন মৃত্যু যন্ত্রণার মধ্যে থাকে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, এবং ফেরেশতারা তাদের হাত প্রসারিত করে দেয়। প্রসারিত করে দেয় মানে কি? তাদের হাত দ্বারা প্রহার করতে থাকে, মারতে থাকে এবং বলতে থাকে, আখরিজু আনফুসাকুম, তোমাদের নাফস বের করে দাও। এই দেখেন এখানে কোরআনে যত জায়গায় মৃত্যুর কথা বলা হয়েছে, কোন জায়গায় কিন্তু রূহ বলা হয়নি। শব্দগুলো সব জায়গায় নাফস বলা হয়েছে। এই যে সূরা আনামের 93 নম্বর আয়াতে এখানেও দেখেন কি বলছে? আখরিজু আনফুসাকুম। এমনকি আমরা জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এজন্য রূহের কোনো মৃত্যু নাই কিন্তু। রূহ হলো এটা শাশ্বত, চিরন্তন। এটা আল্লাহর কাছ থেকে আসছে। কুলি রূহ মিন আমরি রাব্বি। এজন্য রূহ মানুষের দেহ থাকবে। এই রূহ আবার বেরিয়ে যাবে। এই রূহের কোনো মৃত্যু নাই। মৃত্যু হলো মানুষ, এই যে আমি বলছিলাম আগের ক্লাসে বলছিলাম যে রূহ এবং নাফসের মধ্যে পার্থক্য কি? রূহটা যখন দেহ থেকে আলাদা হয়ে যায়, তখন আলাদা অবস্থায় যখন থাকে তখন এটার নাম রূহ। আর দেহের ভিতরে যখন যতক্ষণ সময় সে অবস্থান করে তখন তার নাম নাফস। এই জন্য দেখেন কোরআনের সব জায়গায় কিন্তু নাফস বলা হয়েছে। এই যে বলছে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা কি করবে? তাদের হাত যখন সম্প্রসারিত করবে, মানে হাত দ্বারা প্রহার করতে থাকবে। আখরিজু আনফুসাকুম, তোমাদের নাফসকে বের করে দাও। এখানে বলে নাই আখরিজু আরওয়াহাকুম, তোমাদের রূহকে বের করে দাও, এই কথা বলে নাই। কি বলছে? তোমাদের নাফসকে বের করে দাও। কারণ নাফস বলা হয়েছে কারণ কি? কারণ যেহেতু এই রূহটা তার দেহের ভিতরে আছে, তো দেহের ভিতরে থাকাকালীন এই রূহের নাম হয় নাফস। এজন্য বলা হয়েছে আখরিজু আনফুসাকুম, তোমাদের নাফসকে বের করে নিয়ে আসো। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকের দিনে তোমরা লাঞ্ছনাদায়ক শাস্তি তোমরা ভোগ করবে।
বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক। তোমরা যেহেতু আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলেছো, অন্যায়ভাবে অবিচার করেছো, আল্লাহর উপর জুলুম করেছো, আল্লাহর ব্যাপারে অন্যায় কথা বলেছো, আল্লাহর সাথে কুফরি করেছো, আল্লাহর নাফরমানি করেছো, সুতরাং আজকের দিনে তোমাদের এক লাঞ্ছনাজনক শাস্তি তোমাদেরকে আজকে দেওয়া হবে। তার মানে বোঝা যাচ্ছে যে মৃত্যুর ফেরেশতা যখন চলে আসবে, মৃত্যুর দূত যখন চলে আসবে, তখনই তারা বুঝতে পারবে যে তারা এখন শাস্তির দিকে ধাবিত হচ্ছে। অকুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলোকে ব্যাপারে তোমরা তাকাব্বুরি করতে, অহংকার করতে। এমনকি আবু দাউদের এক হাদিসের মধ্যে আছে বারা ইবনে আযিব থেকে, যে ইন্না রূহাল ফাজিরুল কাফির তাফরুকু ফি জাসাদিহি ইনদামা ইয়াকুলু লাহু মালাকুল মাউত আইয়াতুহান নাফসুল খাবিসা আখরিজি ইলা সাখাতি মিনাল্লাহি ওয়া গাদাবি আন্নাহু ইয়ান্তাজ। এই যে আমরা আগেও বলেছি যে এই গামারাতুল মাউত এটা কাফেরদের ক্ষেত্রে কিভাবে হয়, সেটা আমরা ইতিপূর্বে যে হাদিস বলেছিলাম বা হাদিস সেখানে গেছে। সেখানে বলা হয়েছে যে একটা কাঁটাযুক্ত রড বীজা তুলার ভিতর থেকে টেনে বের করে আসলে যেভাবে হয়, এভাবে বের করে নিয়ে আসা হয়। এই সাকরাতুল মউত কাদের ক্ষেত্রে শিথিল করা হয়, কাদের ক্ষেত্রে কমানো হয় মৃত্যু যন্ত্রণা? হাদিসের মধ্যে আসছে যে তিরমিজি এবং নাসাইতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আসছে যে আশ-শাহীদ লা ইয়াজিদু আলামাল কাতলি ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম আলামাল কারসা। যে শহীদ যে ব্যক্তি হবে, আল্লাহর রাস্তায় যে জীবন উৎসর্গ করবে, সে মৃত্যু যন্ত্রণা এতটুকু উপভোগ করবে, এতটুকু পাবে যে একটা মানুষ তাকে কেউ চিমটি কাটলে বা কোনো পিঁপড়ায় কামড় দিলে যতটুকু পরিমাণ ব্যথা সে অনুভব করে, অতটুকু পরিমাণ ব্যথা একজন শহীদ পাবে। তার মানে বোঝা গেছে যে শহীদের ক্ষেত্রে, একমাত্র শহীদ ব্যক্তির ক্ষেত্রে এই মৃত্যু যন্ত্রণাটা লাঘব করা হবে, শিথিল করা হবে। এবং সেটা তাও পরিমাণটা হবে যে একটা চিমটি কাটলে বা একটা পিঁপড়া কামড় দিলে যে পরিমাণ ব্যথা অনুভব করা হয়, ওই পরিমাণ ব্যথা সে অনুভব করবে। তার মানে বোঝা গেছে যে একবারে পেইনলেস, মানে এই রূহ, মানে এই নাফস এই দেহ থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। সামান্য পরিমাণে হলেও একটা ব্যথা সেখানে আসবে। আর কি হবে? এই মৃত্যুর সময় যখন চলে আসবে, তখন মানুষ কিছু তামান্না করবে, কিছু জিনিস আশা করবে। কাফের যে সে আশা করবে যে দুনিয়াতে আরেকবার পাঠায় দিলে কি করবে? সে ইসলাম গ্রহণ করবে। একজন গুনাহগার সে আশা করবে কি? আমাকে দুনিয়াতে আরেকবার পাঠায় দেন। দুনিয়াতে আরেকটা কিছু সময়ের জন্য আমাকে একটু সুযোগ দেন। আমি কি একটু তওবা করে আসি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো কোরআনে আগে থেকেই রেকর্ড করে দিয়েছেন যে মৃত্যুর সময় মানুষ কি আশা করবে। যাতে মানুষ দুনিয়াতে বসেই মৃত্যুর আগেই এই প্রস্তুতিগুলো নিতে পারে। এই তামান্নাগুলো ওই সময় করলে তো কোনো লাভ হবে না। সেজন্য আল্লাহ আগেই এগুলো রেকর্ড করে দিয়েছেন। আগের থেকে এগুলো ডিসক্লোজ করে দিয়েছেন মানুষের তামান্নাগুলো কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের ৯৯ এবং ১০০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, তাদের কারো মৃত্যু যখন চলে আসবে, ক্বালা রাব্বি ইরজিউন, ও আল্লাহ আমাকে একটু ফিরাই দেন। দুনিয়াতে আরেকটু ফিরিয়ে পাঠান। আমাকে মৃত্যু দিয়েন না। কি বলবে? লাআল্লি আ'মালু সালিহান। আমি আশা করি যে আমি দুনিয়াতে গেলে আবার একটু আমলে সালেহ করব। আমালু সালিহান, নেক কাজ করব, ভালো কাজ করব। যদি আগে তো অনেক খারাপ করছি। এখন তো বুঝে ফেলছি। এখন তো আইনুল ইয়াকিন আমার হইছে। দেখে শুনে আমার এখন চূড়ান্ত বিশ্বাস হয়েছে যে হ্যাঁ, আগে তো মনে করছিলাম যে পরকাল আছে কি নাই একটা সন্দেহ ছিল। এখন তো চূড়ান্ত ইয়াকিন আমার পয়দা হয়েছে। এই মুহূর্তে আপনি আমাকে দুনিয়াতে পাঠান, আমি আরেকটু ভালো কাজ করে আসি। বলছে ফিমা তারাকত। অনেক ভালো কাজ দুনিয়াতে করতে পারি নাই, সেগুলো একটু করে আসি। আল্লাহ বলুন খাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। কখনো নয়। এটা কখনো সম্ভব না। তুমি আশা করতে পারো কিন্তু কখনো সম্ভব হবে না। কারণ কি? বলছে ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। এটা একটা কথার কথা সে বলল আরকি। আসলে বাস্তবে যদি তাকে দুনিয়াতে আবার পাঠানো হয়, তাহলে দেখা যাবে যে সে ওই যে আগে যে মৃত্যুর সময় যা কিছু সে প্রতিশ্রুতি করে আসছে আল্লাহর কাছে, ওগুলো সব ভুলে যাবে। আবার দুনিয়ার মায়া পড়ে, দুনিয়ার সম্পদের লোভে পড়ে, দুনিয়ার চাকচিক্য এগুলো পড়ে আবার সে গুনার কাজ করতে থাকবে। এজন্য আল্লাহ তাআলা বলবেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। এটা একটা কথার কথা সে বলল আরকি। এটা কোন এই কথার কোন ভিত্তি নাই। এই কথার কোন তার দাম তার কাছে নাই। ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আর মৃত্যুর পরপরই তার জন্য রয়েছে বারযাখের জীবন। এই বারযাখের জীবন থেকে তার জন্য রয়েছে ইলা ইয়াউমি ইউবআসুন, তার পুনরুত্থান পর্যন্ত। তাহলে এই মৃত্যুর পরের যে জীবনটা, ওইটা কি বলা হয়? আলামুল বারযাখ। আলামুল বারযাখ মানে আমরা যেটাকে কবরের জীবন বলি, অথবা মৃত্যুর কবর যদি নাও দেওয়া থাকে, মৃত্যুর পর থেকে একটা মানুষের মৃত্যুর পর থেকে হাসরের ময়দানে ওঠার আগ পর্যন্ত যে লাইফটা,
যে পিরিয়ডটা, এটাকে বলে আলামুল বারজাখ, বরজাখের জীবন। তাহলে প্রথম হলো যে শহীদ যারা হবে তাদের সাকরাতুল মউত লঘু করা হবে। আর এরপরে বলেছিলাম যে আমরা মৃত্যুর সময় মানুষ কি করা হবে, কিছু তামান্না করবে, কিন্তু ওই তামান্না কিছু আশা আকাঙ্ক্ষা করবে দুনিয়াতে আবার ফিরে পাওয়ার জন্য, কিছু সময়ের জন্য, কিছু সময় পাওয়ার জন্য, কিন্তু সেই আমান্না তামান্না, সেই সুযোগ আর তাকে দেওয়া হবে না। তারপরে আরেকটা বিষয় হলো যে ওই সময় মানুষ তওবা করতে যাবে। অনেক সময় আমরা দেখি না যে মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত থাকে, ইমাম মসজিদে ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসি যে হুজুর একটু তাওবা করাই দেন। তাওবা আসলে পড়ার জিনিস না, তাওবা হলো করার জিনিস। আমি আগেও একাধিকবার বলেছি, তাওবা পড়ার জিনিস না, তাওবা হলো করার জিনিস। একটা জিনিস পড়া আর একটা করা, কাজ করা দুটো এক না। পড়া মানে একজনে পড়লো, এর সাথে সাথে আপনি আওড়াইলেন, এটার নাম তওবা না। তওবা হলো কয়েকটা জিনিসের সমন্বয়। তো সেটা পরে বলতেছি যে এখন বিষয়টা হলো যে মানুষ মৃত্যুর সময় তওবা করতে যাবে, কিন্তু সেই তওবা তার কবুল করা হবে না। আল্লাহ তাআলা সূরা নিসার ১৭ এবং ১৮ নম্বর আয়াতে, এই সূরা নিসার ১৭ এবং ১৮ নম্বর আয়াতে একটু ভালো করে পড়েন অনুবাদ সহ। আল্লাহ তাআলা কি বলছেন? বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুল করেন কাদের? লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, যারা অজ্ঞতাবশত, আউট অফ ইগনোরেন্স, যারা ভুল করে বসে, তওবা খারাপ কাজ করে বসে। সুম্মা ইয়াতুবুনা মিন করিব, এবং খুব দ্রুত, তাড়াতাড়ি এই গুনার কাজ হয়ে যাওয়ার সাথে সাথেই তারা তওবা করে ফেলে। তাদের অবস্থা কি হবে? ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে নেবেন। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে ভালো জানেন এবং তিনি সব বিষয়ে মহা জ্ঞানী এবং হাকিম। কাদের তওবা তো কবুল করবেন না? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। আগে বলছে সু এর এক বচন, বহু বচন হলো সাইয়্যাত। আর তাদের জন্য তওবা নাই, কোনো তওবা নাই। কাদের জন্য? লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা গুনার পর গুনাহ পাইল আপ করতেই থাকে, একটার পর একটা করতে 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 গুনার পাহাড় বানাই ফেলছে। ইয়ামালুনা সাইয়্যাত, অনেক গুনাহ করে ফেলেছে, তওবা করে নাই। একটা করছে তো তওবা করে নাই, দুইটা করছে তওবা করে নাই, ৫০০ ১০০০ করছে, কোটি কোটি গুনাহ করছে, তওবা করে নাই। মনে করছে যে জীবনের শেষ মুহূর্তে দুনিয়ায় হালাল হারাম যা আছে সবাইকে খেয়ে নিই, ভোগ বিলাস দুনিয়াতে করে নিই, তারপরে মৃত্যুর আগে দিয়ে একবারে হজ করে সব সাফ করে ফেলবো, একেবারে সব গুনাহ মাফ করে দিয়ে পবিত্র হয়ে একবারে তওবা টওবা এগুলা করে মসজিদের তাসবিহ নিয়ে পড়ে থাকবো। আল্লাহ বলছেন না, যারা এরকম গুনার পর গুনাহ করতেই থাকে করতেই থাকে, এক পর্যায়ে দেখা গেল হাত্তা ইজা হাদারা আহাদাহুমুল মাউত, তার মৃত্যুর সময় গুনে আসছে। সারা জীবন আশা করছে যে শেষ বয়সে তওবা করবে, কিন্তু শেষ বয়সে এসে এমন শেষ বয়সে এসে গেছে যে এখন তার মৃত্যুর সময় চলে আসছে, এখন সে তওবা করতে চাচ্ছে। আল্লাহ বলছেন ওয়ালাইসাতিত তাওবা, এদের জন্য কোনো তওবা নাই। এই মৃত্যুর সময় তওবা করলে সেই তওবা আল্লাহ কবুল করবেন না। তখন সে কি বলে? ক্বালা ইন্নী তুবতুল আন, আমি এই মুহূর্তে এক্ষুনি আমি তওবা করলাম। আল্লাহ বলে তোমার তওবা কবুল করা হবে না। আর কার তওবা কবুল করা হবে না? ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, আর যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের তওবা কবুল করা হবে না। তাহলে ইমানদার যদি সারা জীবন গুনাহ করতেই থাকে কোনোদিন তওবা করে নাই, এমনকি তওবা করার আগেই তার মৃত্যু চলে আসছে, ওই মৃত্যুর মুহূর্তে মুমূর্ষু অবস্থায়, বিছানায় শায়িত অবস্থায়, ওই অবস্থায় যদি সে তওবা করে, কিন্তু তার কোনো তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ আল্লাহ বলছেন উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। এই যে সূরা নিসার ১৭ এবং ১৮ নম্বর আয়াত, এই দুইটা আয়াত সবাই ভালো করে পড়বেন এবং খুব বারবার পড়বেন এবং গভীর আন্ডারস্ট্যান্ডিং এর জন্য পড়বেন, নিজের জীবনে প্র্যাকটিস করার জন্য পড়বেন। সবাইকে পড়াবেন সূরা নিসার ১৭ এবং ১৮ নম্বর আয়াত। কারণ আমরা অনেকেই এই ভুলটা করে থাকি যে যে প্রোক্রাস্টিনেটিং, যে প্রোক্রাস্টিনেশন যে আমরা আমরা করি যে আজকে করবো না, কালকে করবো, কালকে করবো না, পরশু করবো, এই বছর না আগামী বছর, এরকম করতেই থাকি, ডিলেমি করতেই থাকি যে করতে করতে দেখা গেল যে এক মুহূর্তে কোন সময় যে আমার মৃত্যু আসবে তা তো আমি জানি না। এমন হইতে পারে এই যে আমি বসা অবস্থায় আছি, এখনই মৃত্যু চলে আসতে পারে। এই যে রাস্তায় হাঁটতেছি, গাড়ি দিয়ে যাচ্ছি, এই গাড়ির মধ্যে চলন্ত অবস্থা মৃত্যু হয়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই জন্য ওই সময় যে আমরা চিন্তা করি যে এখন আমি তবা করে ফেলবো, মৃত্যু চলে আসতেছে তো একটু তবা করে ফেলি, না, ওই সময় তওবা করলে ওই সময় তওবা আল্লাহ কবুল করবেন না। হাদিসের মধ্যে আসছে, তিরমিজি এবং ইবনে মাজাহ, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস,
আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। গারগারা হলো মানে মানুষের মৃত্যুর সময় কণ্ঠনালীতে যখন তার নাফস এসে পৌঁছে যায়, তখন সে গড়গড় একটা আওয়াজ, গড়গড়া আওয়াজ হয়। এই গড়গড়ার আওয়াজ পৌঁছেও গেলে তখন তাও তওবা আর কোনো কবুল করা হবে না। যেমন তওবা কবুল করা হয় না কয়েক অবস্থায়। একটা হলো যে কিয়ামতের আগে যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়ে যাবে, তখন তাওবা করলে কারো তওবা আর কবুল হবে না। কারণ তখন যাদের মৃত্যু হবে তাদের কারো তওবা কবুল করা হবে না। আরেকটা হলো যে মানুষ মৃত্যুর আগে যখন তার গড়গড়া শুরু হয়ে যায়, ওই অবস্থায় তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন না। আর এইজন্য উত্তম মৃত্যুর জন্য সবচেয়ে উত্তম সহজ মাধ্যম হলো যে কোন গুনাহ হয়ে গেলে গুনাহ হওয়ার সাথে সাথে মানে যত as early as possible, as soon as possible ওযু করে, ভালো করে ওযু করে নামাজের জন্য আমরা যেভাবে ওযু করি পারফেক্টলি ওযু করে ২ রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে শুধু বলতে পারলেই যে, "আল্লাহ তুমি ছাড়া আমার এই গুনাহ মাফ করার কেউ নাই। আমি ভুল করে ফেলেছি। এইবারের মতো মাফ করে দাও।" সাথে, সাথে মাফ। সাথে, সাথে মাফ। এর চেয়ে সহজ কোন পদ্ধতি দুনিয়াতে নিজের হার্টকে পিউরিফিকেশন এর জন্য এর চেয়ে সহজ কোন পদ্ধতি আর নেই। যত বড় গুনাহ হোক, আপনি খালিছভাবে আল্লাহর কাছে তওবা করে, ওযু করে ২ রাকাত নামাজ পড়ে যখন আল্লাহর কাছে গুনাহ মাফ চাবেন, আল্লাহ মাফ করে দিবেন। যত বড় গুনাহ হোক। যদি সেটা মানুষের হক নষ্ট করে থাকে, তাহলে মানুষের হকটা আদায় করে দিয়ে তারপরে তওবা করতে হবে। এজন্য আমরা অনেক সময় মৃত্যুর পূর্বে তওবা করার জন্য সবকিছু রেখে দেই। কিন্তু এমনও হতে পারে যে মৃত্যুর পূর্বে আমাদের তওবা নসিব নাও হইতে পারে। সেই সময় আমরা নাও পেতে পারি। আর পেলেও সেই তওবা আল্লাহ কবুল করবেন না। এইজন্য প্রতি মুহূর্তে আমাদের তওবা করা উচিত। অতীতের সমস্ত গুনার কথা স্মরণ করে তওবা করা উচিত এবং বিশেষ করে কবরের ফিতনা, মৃত্যুর ফিতনা থেকে আমাদের আল্লাহর কাছে পানাহ চাওয়া উচিত। কারণ মৃত্যুর সময় মানুষের কাছে শয়তান বিভিন্ন সুরত ধরে আসবে। আইসা বলবে যে শয়তান মানুষের সুরত ধরে এসে বলবে, এমনকি তার আপন আত্মীয়-স্বজনের সুরত ধরে, কারো মায়ের সুরত ধরে, কারো বাপের সুরত ধরে, কোন ঘনিষ্ঠ ক্লোজ ফ্রেন্ড, bosom ফ্রেন্ড এর সুরত ধরে এসে বলবে যে, "তুমি তুমি ইস ইহুদি ধর্ম গ্রহণ করো। ইহুদি ধর্ম হলো সবচেয়ে উত্তম ধর্ম।" কারো সামনে এসে বলবে যে, "তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। খ্রিস্টান ধর্ম হলো পৃথিবীর সবচেয়ে উত্তম ধর্ম।" এরকম শয়তান বিভিন্ন ধরনের ফিতনা এই মুমূর্ষু ব্যক্তি মানে মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তির সামনে এসে তুলে ধরবে। এজন্য ওই মুহূর্তে এই যে ইমাম কুরতুবী একটা ঘটনা বর্ণনা করেছেন। উনার এক ওস্তাদ ছিল। ইমাম কুরতুবীর ওস্তাদের নাম হলো আবুল আব্বাস। এই উনার ওস্তাদ আবুল আব্বাসের এক ভাই ছিল, তার নাম হলো আবু জাফর। এই আবু জাফরের যখন মৃত্যুর শয্যায় শায়িত, তখন মানুষজন তার পাশে বসে, বসে তাকে তালকিন দিচ্ছে। মানে বলতে সবাই তাকে শিখাচ্ছে, বলল, "লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।" সে জবাবে সে শুরু বলতে, "লা, লা, লা, লা।" মানে না, 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 না এরকম বলতেছে। তখন কিছুক্ষণ পরে উনার যখন একবারে অজ্ঞান হয়ে যায়, আবার সেন্স ফিরে পায়। সেন্স যখন ফিরে পাচ্ছে, তখন জিজ্ঞেস করল যে, আপনাকে আমরা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ বলতে, আপনি বলছেন লা, লা, না, না, এই কথা কেন বললেন?" তখন তিনি বলতেছেন যে, "আমার কাছে ২ জন শয়তান আসছে। একজন আমার ডান পাশে, আরেকজন আমার বাম পাশে। তো একজন বলতেছে যে, তুমি ইহুদি ধর্ম গ্রহণ করো, কারণ ইহুদি ধর্ম হলো সবচেয়ে সেরা ধর্ম। আরেকজন বাম পাশে আমার বসে বলতেছে যে, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, কারণ খ্রিস্টান ধর্ম আমার হলো সবচেয়ে সেরা ধর্ম।" তখন আমি জবাবে বলছি, "লা।" এক ডান পাশের শয়তানের জবাবে বলছি, "লা, ইহুদি ধর্ম আমি গ্রহণ করব না।" আর বাম পাশের শয়তানের জবাবে বলছি, "লা, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব না।" এজন্য অনেক সময় এই যে মৃত্যুর ফিতনা, অ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দৈনিক ৫ বার ৫ ওয়াক্ত ফরজ নামাজে যে কয়েকটা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। আমরা যে দোয়ায়ে মাসুরা পড়ি, দোয়ায়ে মাসুরা বাংলাদেশে তো আমরা একটা পড়ি। কিন্তু আল্লাহ রাসূল আরেকটা দোয়ায়ে মাসুরা পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ওয়া মিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। রাসূল এই ফিতনাগুলো থেকে পানাহ চাইতেন দৈনিক ৫ বার ৫ ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে। এজন্য আমাদের মৃত্যুর ফিতনা থেকে, কবরের ফিতনা থেকে, এগুলো থেকে প্রত্যেকদিন ৫ ওয়াক্ত ফরজ নামাজে পড়ে এগুলো পানাহ চাওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাতে হুসনুল খাতেমা অর্থাৎ উত্তম মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবন আমাদের সমাপ্তি করেন এবং আখিরাতের জীবনে আমাদের যাতে সফল কাম করেন। দুনিয়ার সফলতা কোন সফলতা নয়।
ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আখিরাতের জীবন হলো প্রকৃত জীবন। দুনিয়ার জীবন আসলে কোনো জীবনই না। কারণ আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমাদের আসল ডেস্টিনেশন চূড়ান্ত গন্তব্য জান্নাতের জন্য। সেই জান্নাতে যাতে আমরা যেতে পারি, দুনিয়ার জীবনকে সফলভাবে সমাপ্ত ঘটিয়ে এবং সফলভাবে আখিরাতে যতগুলো মানাজিল আছে, মৃত্যু থেকে শুরু করে কবরের জীবন এবং পরবর্তী সমস্ত ধাপগুলো যাতে আমরা সহজে পার হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জি, কারো কোনো প্রশ্ন আছে? একটা প্রশ্ন ছিল মাসুদ ভাই, আপনার তো মাগরিবের টাইম হয়ে গেছে মনে হয়, তাই না? হ্যাঁ, জি, আমাদের মাগরিব হয়ে গেছে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, অসুবিধা নেই, আমি দেখে রাখবো না ওকে, ইনশাল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া আমরা রাহমাতুল্লাহি। কাফারাতুল মাজলিস করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া সুবহানাকা বিহামদিক আল্লাহুম্মা ওয়া আশহাদু আল লা বিহামদিকা ইলাহা আশহাদু ইল্লা লা আনতা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।